এখানে সোহাগ নামক ছেলেটাকে এত বড় পাথর দিয়ে মারার পরেও সেখানে ক্ষান্ত হয়নি। টেনে হেসড়ে বাজারে নিয়ে সেই লাশের উপর দাঁড়িয়ে তারা নৃত্য করেছে। তারা বোঝাতে চেয়েছে আমরাই এই দেশের হর্তাকর্তা, আমাদের সামনে যারা আসবে তাদের সেম পরিণত হবে। তারা এটা বোঝাতে চেয়েছে। আপনি দেখেন সেই কারবালার এই ঘটনার সাথে কোনো আলাদা করতে পারবেন কিনা? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। যারা চুরি করবে, পুরুষ এবং নারী উভয় হোক না কেন, তারা যদি চুরি করার পরে ধরা পড়ে যায়, তাদের শাস্তি হলো তাদের হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের শাস্তি। আমাদের বাংলাদেশে অসংখ্য চোর আছে, আমরা কেবলমাত্র ছেসরার চোর যেগুলো 2-4-5 টাকা চুরি করে এদেরকে গাছের সাথে বেঁধে পিটে মেরে ফেলি। কিন্তু এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা কলমের খোসায় যারা বিদেশে পাচার করেছে, এই চোরদেরকে আমরা ধরতে পারি না। আল্লাহর এই বিধান এই ছেসরা চোরের জন্য নয়, কারণ এত অভাবের কারণে চুরি করছে। যারা স্বভাবই চোর, আল্লাহর বিধান তার জন্যই নাজিল হয়েছে। এই বিধানটা তাদের জন্যই, তাদেরকে ধরে ধরে হাত কেটে দাও। একটা দৃষ্টান্ত যদি এইরকম রাজধানীর সেই গুলিস্তান অথবা বাইতুল মোকাররম চত্বর থেকে একটা চোরকে এইভাবে ধরে যদি শাস্তি দেওয়া হতো, সমস্ত মিডিয়াগুলো এটা প্রচার করতো, লাইভ টেলিকাস্ট করতো, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে এই নিউজটা চলে যেত, সমস্ত চোররা দেখতো। আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো চোর পুরো অন্যায়ভাবে কোনো ব্যক্তির সম্পদগুলো হাতিয়ে নেবে। পাওয়া যেত? কথা বলেন, যে ধরা পড়লে কি? ধরা পড়লেই হাত কাটা। তাহলে এই বিধানটা কি সুন্দর নাকি অসুন্দর? কথা বলেন, সুন্দর না অসুন্দর? একটাকে আপনি মারেন, দেখবেন গোটা বাংলাদেশ ঠিক হয়ে গেছে। এটাই ইসলাম চায়, এর নাম ইসলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা আজকে কথা শুনবো কয়েকটি বিষয় নিয়ে, যে বিষয়গুলো আমাদের সমাজ, রাষ্ট্র ধ্বংস করে দিচ্ছে। এরকম 7টি বিষয় আছে, 7টি কাজ, যেই কাজগুলোর কারণে, যেই বদ অভ্যাসগুলোর কারণে আমাদের সমাজ এবং রাষ্ট্র ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই কাজগুলো যদি, এই বদ অভ্যাসগুলো যদি কোনো মুমিনের ভিতরে থাকে, তাহলে সে যদি সারা জীবন ইবাদত করে, আল্লাহ তাআলা তার একটা সিজদাও কবুল করবে না। এমন 7টি ঈমান ধ্বংসনীয় কাজ, সমাজ এবং রাষ্ট্র ধ্বংসনীয় কাজ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি প্রথমেই 7টি বিষয় একবার তেলাওয়াত করে শোনাই, এরপরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার লাইফস্টাইল কেমন হবে, টু দা পয়েন্ট সবকিছুই একদম বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আপনি কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে কথা বলবেন, আপনার আচরণ কেমন হবে, কোন কোন বৈশিষ্ট্য থেকে আপনাকে ফিরে থাকতে হবে, কি কি বদঅভ্যাস থেকে আপনাকে ফিরে থাকতে হবে, কোন কোন বৈশিষ্ট্যগুলো আপনাকে ধারণ করতে হবে, এগুলো আল্লাহ তাআলা সবকিছু ক্লিয়ার করে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে। বিশ্বনবী আমাদেরকে প্র্যাকটিক্যালি এগুলো দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। কারণ এমন একজন নবী আমরা পেয়েছি যিনি আমাদেরকে টোটাল জিন্দেগিটা কেমনে চলতে হবে পুরোটাই প্র্যাকটিক্যালি দেখিয়ে গিয়েছেন। নবীজির ভিতরে কোনো গোপনীয়তা ছিল না। নবীজি বলছেন, আমার ভিতরে যা আছে সব তোমরা প্রকাশ করে দাও। সব কি করে দাও? প্রকাশ করে দাও। গোপন কোনো বিষয় নেই। অন্যান্য ধর্মে যাবেন, যে ধর্মের যাজক যারা আছে তারা তাদের ধর্মটাকে হাইড করে রাখে, আম পাবলিকদেরকে বুঝতে দেয় না। কিন্তু আমাদের ধর্মে এরকম কোনো বিষয় আছে কি? হ্যাঁ, কোনো গোপন বিষয় আছে যে বিষয়টা হুজুর ছাড়া আর কেউ জানে না? আছে কি এরকম বিষয়? এরকম নাই। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি শব্দ যদি হয়, একটি বাক্য যদি হয়, সেটাও তোমরা কি করো? প্রচার করো। এখানে লুকোচুরি করার কিছু নাই। সেজন্য ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। সেজন্য আমাদের লাইফস্টাইল কেমন হবে ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ইসলাম আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আমরা ইসলামের সেই অনুসিদ্ধ পথ অনুসরণ করতে পারি না দেখেই আজকে আমরা প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হচ্ছি, ঠিক না? আমরা যদি দেখা যায় যে ইসলামের
যেই সুন্দর সিস্টেম আছে এটা যদি মেনটেন করতাম তাহলে আমরা এই সমাজ রাষ্ট্র সুশৃঙ্খলের ভিতরে আমরা থাকতে পারতাম। এরকম 7টি বদভ্যাস যা আমাদের মানুষের ভিতরে এগুলো দেখা যায়, সেই 7টি বিষয় নিয়ে আছে কথা শুনবেন ইনশাআল্লাহ। 1 নম্বর আল কিবর, অহংকার। 2 নম্বর হচ্ছে আল বাজা, অশ্লীলতা। 3 নম্বর হচ্ছে আল হাসাদ, পরশ্রী কাতরতা। 4 নম্বর হচ্ছে আল বুগদ, ঘৃণা। 5 নম্বর হচ্ছে আস-সারাক, চুরি। 6 নম্বর হচ্ছে আর রিশওয়া, ঘুষ। 7 নম্বর হচ্ছে আল রিহাব, সন্ত্রাস। এই 7টি বিষয় যে বললাম এগুলো কি আমাদের সমাজে আছে? হ্যাঁ, আছে। 1 নম্বরে অহংকার, 2 নম্বরে অশ্লীলতা, 3 নম্বরে পরশ্রী কাতরতা অর্থাৎ হিংসা, 4 নম্বরে হচ্ছে ঘৃণা, 5 নম্বরে হচ্ছে চুরি, 6 নম্বরে হচ্ছে ঘুষ, 7 নম্বরে সন্ত্রাস। এই 7টি বিষয় আমাদের সমাজ আজকে ছেয়ে গিয়েছে, যার কারণে আমরা আমাদের ভিতরে শান্তি শৃঙ্খলা আর আমরা খুঁজে পাচ্ছি না। আসলে আমরা এই 7টি বিষয়ে কোরআন এবং হাদিস থেকে এর পরিণতি কি, এর কুফল কি, কিভাবে এই 7টি বিষয় থেকে আমাদের বাঁচতে হবে, ইসলাম আমাদের কি গাইডলাইন দিয়েছে সে সম্পর্কে জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে এই 7টি বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। এই 7টি বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে স্পষ্টভাবে আলোচনা হয়েছে। এর ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায়, 1 নম্বর আমরা বলেছি আল কিবর, অহংকার। এই অহংকার সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় তিনি বর্ণনা করেছেন। কারণ অহংকার আমাদের শোভা পায় না। অহংকার কি মানুষদের শোভা পায় বলেন তো দেখি? আমি কি নিয়ে অহংকার করি? আমার অহংকার করার কোনো বস্তুই নাই। আমি আসলে কি নিয়ে অহংকার করি? আমি আমার বডি নিয়ে অহংকার করছি? বডিটা কি আমাদের নিয়ন্ত্রণে? হ্যাঁ, বডি কি আমাদের নিয়ন্ত্রণে বলেন তো দেখি? সকালবেলা ভালো মানুষ খাবার খেয়েছেন, হঠাৎ করে পেটের ভিতরে একটা কামড় মেরেছে, অবস্থা খারাপ। তার মানে এই বডিটা নিয়ে অহংকার করেন, বডিও আপনার নিয়ন্ত্রণে নয়। আপনি কথা বলতেছেন, আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে, সুন্দর ভাষায় সাবলীল ভাষায় কথা বলছেন, হঠাৎ করে দেখবেন কথা বলা বন্ধ হয়ে গেছে। এরকম ঘটনা ঘটে না? প্রতিনিয়ত ঘটে। স্ট্রোক করেছে, কথা বলা বন্ধ। তার মানে এই কণ্ঠটাও আমার অধীনে না, এই কণ্ঠটাও আমার অধীনে না। রাস্তায় চলতেছেন কিংবা শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, এক কাতে শুয়ে আছেন, হঠাৎ করে দেখতেছেন হাতটা সোজা করতে পারতেছেন না। এরকম হয় না? আমরা কি বলি এটাকে? প্যারালাইজড হয়েছে, অবশ্য হয়ে গেছে। তার মানে এটাও আমাদের অধীনে নয়। তার মানে আমরা কি নিয়ে অহংকার করি? অহংকার করার কিছু আমাদের নাই। অহংকার একমাত্র যিনি করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রব্বুল আলামিন সূরাতুল আরাফের 13 নম্বর আয়াতে জানিয়ে দেন, ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তুমি এই স্থান থেকে বের হয়ে যাও। যারা অহংকার করো, তুমি এই স্থান থেকে বের হয়ে যাও। এখানে অহংকার করার অধিকার তোমার নাই। এই স্থান কেবলমাত্র অহংকার করব আমি একজন, তিনি কে? আল্লাহ। কে অহংকার করবে? আল্লাহ তাআলা। আমি অহংকার করছি, আল্লাহ বলছেন যে আমার পৃথিবী থেকে বের হয়ে যাও তুমি। অন্য কোথাও যে অহংকার করো, এটা আমার পৃথিবী, আমি এটা সৃষ্টি করেছি। তুমি আমার সৃষ্টি পৃথিবীতে বসে তুমি অহংকার করবা, এটা কখনোই এটা মেনে নেওয়া যায় না। এরপরে রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো অহংকারীকে, উদ্ধত্যকারী ব্যক্তিকে কখনোই পছন্দ করেন না। অহংকার 3 শ্রেণীর হয়ে থাকে। অহংকারের প্রকার 3টি। অহংকার কয় প্রকার বলেন তো দেখি? আরো জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার। অহংকার কয় প্রকার? 1 নম্বর আত্তাতাকাব্বারু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার। কার সাথে অহংকার বলেন তো দেখি? আল্লাহর সাথে অহংকার। 2 নম্বরে আত্তাতাকাব্বারু আলাল মুরসালিন, রাসূলদের সাথে অহংকার। 3 নম্বর আত্তাতাকাব্বারু আলান নাস, মানুষদের সাথে অহংকার। অহংকার কয় প্রকার বলেন তো দেখি? 1 নম্বরে কার সাথে অহংকার? 2 নম্বরে রাসূলদের সাথে, 3 নম্বরে মানুষদের সাথে অহংকার। এই আল্লাহর সাথে অহংকার করা, রাসূলদের সাথে অহংকার করা
এরপরে মানুষদের সাথে অহংকার করা। এটা কিভাবে আসলো? আল্লাহর সাথে অহংকার কে করেছেন? এটা আমরা যদি তাকাই পৃথিবীর শুরুর দিকে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিলেন, তার প্রতিদ্বন্দ্বী কে ছিল? অর্থাৎ অপোজিট সাইডে কাকে দাওয়াত দিয়েছেন? নমরুদকে। কাকে? নমরুদকে। নমরুদ আল্লাহর সাথে অহংকার করে বলেছিলেন, ফাকালু আনা রাব্বুকুমুল আ'লা, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। তিনি বলেছেন আমি তো রব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে গিয়ে বলল, তিনি বললেন কি? আমি তো রব। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে জিজ্ঞেস করলেন, নমরুদ বলেন আমি রব, আমি প্রভু। তার মানে তিনি আল্লাহ তাআলার সাথে অহংকার করলেন আল্লাহর সৃষ্টি হয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কেমন করে রব হও? আমি তোমাকে রব মানি না, আমার রব একজন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। এবার নমরুদ বলেন, তাহলে তিনি কে? তিনি বললেন, ক্বালা আনা ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনি সেই যিনি মানুষকে মৃত্যু দেন আবার কি করেন? জীবন দেন। মানুষকে মৃত্যু দেন, জীবন দেন। নমরুদ তখন বললেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও মানুষকে মৃত্যু দিতে পারি, আমি জীবন দিতে পারি। কেমনে? এবার নমরুদ দুজন কয়েদিকে ডেকে নিয়ে আসলেন। তার যারা ছিল, সেনাবাহিনী ছিল, তাদেরকে বললেন যে দুজন কয়েদি নিয়ে আসো। জেলখানার থেকে নিয়ে আসলেন। একজনকে তিনি সেখানে হত্যা করলেন, আর একজনকে বাঁচিয়ে রাখলেন। বললেন, এই যে আমি একজনকে বাঁচিয়ে রাখলাম, তার মানে আমি তাকে জীবন দিলাম, আর একজনকে মেরে ফেললাম, তাকে আমি মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার সামনে জানিয়ে দিলেন, ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। ঠিক আছে, সব মানলাম, আমার রব তিনি, যিনি প্রত্যেকদিন পূর্ব থেকে সূর্য উদিত করে, পশ্চিমে অস্ত দেয়। তুমি যদি পারো পশ্চিম থেকে সূর্য উঠাও, তুমি যদি পারো পশ্চিম থেকে সূর্যটা। এইভাবে তিনি অহংকার করেছেন আল্লাহর সাথে। আল্লাহ তাকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। অহংকার যারা করে, আল্লাহ তাদেরকে মারার জন্য বড় ধরনের কামান ব্যবহার করেন, কিংবা কোন মিসাইল, পারমাণবিক মিসাইল ব্যবহার করেন না, পারমাণবিক অস্ত্র ব্যবহার করেন না। তিনি কি ব্যবহার করেন? ছোট্ট একটা জিনিস, সামান্য মশার আঘাতেই তিনি তার সমস্ত তাকাব্বুরি সব শেষ হয়ে গিয়েছে। 2 নাম্বার হচ্ছে আতাতাকাব্বারু আলাল মুরসালিন, রাসূলদের সাথে অহংকার। এ প্রসঙ্গে রব্বুল আলামিন বলেন, ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে নিয়ে যখন ফিরাউনের দরবারে চলে গেলেন, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দিলেন, তখন তারা বললেন, আমি কি সেই সকল ব্যক্তিদের প্রতি ঈমান আনবো, লোকদের প্রতি ঈমান আনবো যারা আমাদের মতো মানুষ, যারা আমাদের মতো মানুষ, বরঞ্চ তারা কি শুধু মানুষই নয়, তাদের সম্প্রদায় হচ্ছে আমাদের দাস। তাদের সম্প্রদায় কি? আমাদের দাস, তাদের প্রতি আমরা ঈমান আনবো। তারা কি করলো? এবার রাসূলদের সাথে অহংকার করলো। 3 নাম্বার হচ্ছে আতাতাকাব্বারু আলান নাস, মানুষদের সাথে অহংকার। আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 11 এবং 12, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুল্না লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে সব কিছু শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করতে বললেন। ফেরেশতারা তাদের সামনে উপস্থাপন করার পরে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা বললেন, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তোমাকে নির্দেশ দিলাম, কোন জিনিস তোমাকে এটা সিজদার থেকে ফিরিয়ে রাখলো? তখন তিনি বললেন, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম।
খলাকতাহু মিন নার খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমি হচ্ছে আগুনের তৈরি আর হচ্ছে মাটির তৈরি, অতএব তার চাইতে আমি উত্তম। তার মানে 3 নম্বরে শাতাতাকাব্বারু আলান নাস, মানুষদের সাথে অহংকার। এই অহংকারের পরিণতি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, মুসলিম শরীফের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে যাররা পরিমাণ, এক বিন্দু পরিমাণ অহংকার আছে, সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ পড়ুন। যার অন্তরে কি পরিমাণ অহংকার আছে? এক বিন্দু পরিমাণ অহংকার আছে, সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, অহংকারী ব্যক্তি কিয়ামতের দিন এমন ভাবে উদিত হবে, এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, ছোট্ট একটা পিপিলিকার ন্যায় অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে। ছোট্ট একটা পিপিলিকার ন্যায়, ছোট্ট পিপিলিকা। একটাবার খেয়াল করুন, কতটুকু পিপিলিকা? ছোট্ট একটা পিপিলিকার ন্যায় অহংকারী ব্যক্তিদেরকে কোথায় হাজির করা হবে? আল্লাহর সামনে হাজির করা হবে। অহংকার করে আমি মুখ ফুলিয়ে এসেছি, সবার চাইতে উঁচু আমি, কিন্তু হাসরের ময়দানে রব্বুল আলামিন আমাকে একদম ছোট পিপিলিকার মতো করে সেখানে হাজির করাবেন। এখানেই শেষ নয়, হাজির করার পরে অহংকারী ব্যক্তিদেরকে ফেরেশতাদেরকে বলবেন, তাদেরকে বুলাস নামক কারাগারে নিক্ষেপ করা হোক। সেখান থেকে ধরে টেনে হেসড়ে নিয়ে বুলাস নামক একটা কারাগার আছে জাহান্নামের, এই বুলাস নামক একটি কারাগারের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে। এটা হচ্ছে ওয়াইল জাহান্নামের একটা স্তর, সেই স্তরে একটা উপত্যকা হচ্ছে এই বুলাস। তাদেরকে যেই সকল খাবার দেওয়া হবে, এই অহংকারী ব্যক্তিদেরকে যে সকল খাবার দেওয়া হবে, সেটাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তিনাতুল খাবাল নামক একটা খাবার আছে, তিনাতুল খাবাল। এই খাবারটা যখন এই হাদিসটা পড়ি আমি, এই খাবারটার নাম শুনলেও শরীরটা জারায় ওঠে। এটা হচ্ছে জাহান্নামীর ব্যক্তিদেরকে রক্ত এবং প্রস্রাব, দুর্গন্ধযুক্ত পুষ তাদের খেতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়ি। তার মানে 1 নাম্বার কি? অহংকার। অহংকার কি আমাদের কি শোভা পায়? হ্যাঁ, অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। অহংকার করার কিচ্ছু নেই, কারণ সবকিছু আল্লাহর, আমার কিছুই নেই। সবকিছু আল্লাহর, আমি বলতে আমার কিছুই নেই, সব আল্লাহর জন্য। 2 নাম্বার ব্যক্তি, 2 নাম্বার হলো এমন জিনিস আল বাযাআ, যেই জিনিসটা সমাজ রাষ্ট্র ধ্বংস করে দেয়, ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেয়, সেটা হচ্ছে অশ্লীলতা। আমাদের দেশে অশ্লীলতা কম না বেশি? কথা বলেন, অশ্লীলতা কম না বেশি? প্রতিনিয়ত বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে এখন সোশ্যাল প্ল্যাটফর্ম প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে ঢুকে গিয়েছে। এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসে অশ্লীলতার সয়লাভ হয়ে গিয়েছে। এখন আর ইয়াং জেনারেশনদেরকে কি করা যাচ্ছে না, আর ফিরানো যাচ্ছে না। ইয়াং জেনারেশনদেরকে আর ফিরানো যাচ্ছে না। অশ্লীলতা সম্পর্কে রব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 33, রব্বুল আলামিন জানিয়ে দেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, তাদেরকে বলে দাও, আল্লাহ যেসব জিনিস হারাম করেছে সেগুলো হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে অশ্লীলতা। প্রকাশ্যে এবং গোপনে অশ্লীল বিষয় যেগুলা গুনাহ, প্রকাশ্যে করো আর গোপনে করো, সেগুলা কি করেছেন? আল্লাহ হারাম করে দিয়েছেন। এই অশ্লীলতা আমাদের দেশে এমন হারে বেড়ে গিয়েছে, এটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, এটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। অশ্লীলতা এটা কেবলমাত্র শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন তো দেখি? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। শয়তানের পক্ষ থেকে কেমন করে? আদম আলাইহিস সালামের কারণে শয়তান, ইবলিস শয়তান হলো। টার্গেট নিয়েছিল কি? আদমকে বিপদে ফেলবে। আর তার প্রথম পদক্ষেপই ছিল, তার কি ছিল? প্রথম পদক্ষেপই ছিল আদম এবং হাওয়াকে বিভ্রান্ত করা। আর বিভ্রান্ত করেছিলেন যে মন্ত্র দ্বারা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেই নিষিদ্ধ ফলটাকে খেতে নিষেধ করেছেন, অর্থাৎ ওই গাছের নিচে কাছাকাছি যেতে নিষেধ করেছেন, সেখানে নিয়ে তাদেরকে বিবস্ত্র করে দেওয়া। নাউজুবিল্লাহ পড়ুন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে মানুষকে উলঙ্গ করা, বিবস্ত্র করা, এটা কার কাজ? আরো জোরে বলেন, কার কাজ? শয়তানের কাজ। এখন এটা আমাদের প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে এই অশ্লীলতা ছড়ে গিয়েছে। সেজন্য এখান থেকে আমাদেরকে ফিরানোর জন্য
কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে সমাজপতি যারা, তাদেরকে কার্যত ভূমিকা পালন করতে হবে। এখন তো দেখা যায় যে পরক্রিয়া আমাদের দেশে কম না বেশি? কথা বলেন। পরক্রিয়ার কারণে হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। এটা অশ্লীলতার অন্যতম একটা মাধ্যম। এর মাধ্যমে পরিবারগুলো ধ্বংস করে দেওয়া অন্যতম কারণ এই যে পরক্রিয়া। কারণ শয়তান এখানে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে। কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে বলতেন, তোমরা কি জানো শয়তানের বাসস্থান কোথায়? শয়তানের আবাসস্থল কোথায় বলেন তো দেখি আপনারা? শয়তান তার সিংহাসন কোথায় স্থাপন করেছে? কে বলতে পারবেন? সাগরের উপরে। কোথায়? সাগরের উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সেখান থেকে তিনি অশ্লীলতা ছড়িয়ে দেওয়া, অর্থাৎ তার যত চেলাপেলা আছে সমস্ত চেলাপেলাদেরকে সকালবেলা সব সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়, যাও তোমরা যত অপকর্ম করতে পারো করে আসো। সন্ধ্যার সময় হিসাব নেওয়া হয়, এক একজন এসে হিসাব দেয়, আমি এই করেছি, আমি সেই করেছি। একজন বলতেছে আমি একজনকে ঝগড়া লাগিয়ে একই দেওয়াকে খুন করিয়েছি, না তুমি ভালো কাজ করে নিয়ে যাও। আরেকজন আসে, তার তথ্যগুলো দিয়ে উপস্থাপন করে, না তুমি ভালো কাজ করে নিয়ে যাও। সর্বশেষ একজন আসে, তিনি বলেন যে আমি একটা কাজ করেছি। বলে কি করেছো? তুমি? আমি করেছি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দিয়েছি। কি লাগিয়ে দিয়েছি? ঝগড়া লাগিয়ে দিয়েছি। এবার শয়তান তাকে আলিঙ্গন করে, আসো তুমি তো বুদ্ধিমানের কাজ করছো, ঝগড়া লাগিয়েছো মানে স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এটাই তো আমি চাই, এটাই আমি চাই। তার মানে 2 নাম্বার কাজ অশ্লীলতাল বাজা। এটা শয়তানের অন্যতম একটা হাতিয়ার, অশ্লীলতা ছড়িয়ে দিয়ে সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করা। এখান থেকে ফিরে আসতে হবে। 3 নাম্বার হলো আল হাসাদ, পরশ্রী কাতরতা, অহংকার, পরশ্রী কাতরতা, হিংসা। এই যে হিংসা আমাদের সমাজের মানুষগুলোকে ধ্বংস করে দিচ্ছে, আমলগুলোকে ধ্বংস করে দিয়েছে। 3 নাম্বার হচ্ছে পরশ্রী কাতরতা, আল হাসাদ, পরশ্রী কাতরতা, যেটা হচ্ছে হিংসা। হিংসা আমাদের সমাজ ধ্বংস করে দিচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে হিংসার কারণে। এই হিংসাটা এমন ভাবে ছড়িয়ে গেছে সমাজের ভিতরে, হিংসার কারণে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না। একজন আরেকজন শুধু কেবলমাত্র কি কারণে বলেন তো দেখি? হিংসা কি? এটা কি? পরশ্রী কাতরতা, অন্যের উন্নতি দেখে জ্বলে পুড়ে ছারখার হওয়া, অন্যের ভালো সহ্য না করা, অন্য ভালো থাকুক এটা না চাওয়া, অন্য ভালো চলতেছে এটা করা যে না ও একটা মানুষ হলো, ও কেন তো ভালো ছিল, তা আমি চলবো। মনে মনে কি করা? ওর ধ্বংস কামনা করা, মনে মনে ওর ধ্বংস কামনা করা। এটা ইসলামে টোটাল নিষেধ করেছেন। কারণ আল্লাহ তাআলা কাকে কতটুকু সম্পদ, ইজ্জত, মান দেবেন এগুলা সব ফিক্সড করা। এগুলা কি? সব ফিক্সড করা। আপনি তার ইচ্ছেন না, সেও আপনার তা নিচ্ছে না। আপনি যতটুকু পার ততটুকুই পাবেন। এর প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল ফালাকের ভিতরে জানিয়ে দেন, ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আর হিংসুকের পরশ্রী কাতরতা, অনিষ্ট থেকে আমরা আশ্রয় চাই। যারা হিংসা করে, অর্থাৎ হিংসার মাধ্যমে আমাদেরকে বিভক্তি করতে চায়, তাদের থেকে আমরা আশ্রয় চাই। আজকে দেখেন হিংসার কারণে আমাদের দেশটা একদম অশান্তি দিয়ে একদম ভরপুর। শান্তি আছে কি? কি কারণে? কেবলমাত্র হিংসার বশবর্তী হয়ে আমরা একদল আর একদলকে দেখতে পারি না। একই দেশের মানুষ, একই ফ্যামিলির লোক, আমরা একই সমাজে বসবাস করি, কেবলমাত্র হিংসার বশবর্তী হয়ে আমরা একজন আরেকজনের শত্রুতা করি, ঠিক কিনা? এটা যদি আপনি লালন করেন, আপনার সব শেষ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন একটা জিনিস যেটা মানুষের আমলগুলো কাঠ, যেমন আগুন কাঠকে যেমন পুড়ে ছারখার করে দেয়, হিংসা মানুষের ভালো আমলগুলো এইরকম পুড়ে ছারখার করে দেয়। নাউজুবিল্লাহ পড়ুন। হিংসা মানুষের আমলগুলো পুড়ে ছারখার করে দেয়। আপনি হিংসা করতেছেন আর আপনি আমল করতেছেন, নামাজ 5 ওয়াক্ত করতেছেন, ভিতরে হিংসা দ্বারা পরিপূর্ণ, আপনার আমলগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। সেজন্য এটা কি রাখা যাবে অন্তরের ভিতরে? রাখা যাবে? লালন করা যাবে? এখানে ব্যবসায়ী ভাইয়েরা আছে, এক দোকানদার খুব ভালো বেচা কিনে করতেছে, আর এক দোকানদার খালি চায় চায় দেখে আর খালি মনে মনে চিন্তা করে। কি চিন্তা করে? আপনারা ভালো জানেন কি চিন্তা করে।
এই যে হিংসা, হাসাদ তার হৃদয়ের ভিতর লালন করে, না ওর দোকানে এত কাস্টমার, আমার দোকানে কেন আসে না। সবসময় ধ্বংস কামনা করে। কি কামনা করে? আরো জোরে বলেন, কি কামনা করে? মুমিন কখনো এই কাজ করতে পারে না। মুমিন কখনো এই কাজ করতে পারে না, কারণ সে ভালো বেচছে, আমার ভাই, ও তো আমার ভাই, আরো ভালো করুক, আল্লাহ আরো উন্নতি দিক, পাশাপাশি আল্লাহ যেন আমাকেও কিছু দেয়। আপনি এইভাবে দোয়া করেন, পাশাপাশি যেন আল্লাহ আমাকেও কিছু দেয়, দেখবেন আল্লাহ আপনার বরকত বাড়িয়ে দেবে। কিন্তু আপনি তো সেটা নিতেই পারতেছেন না, ওর উন্নতি নিতেই পারতেছেন না আপনি, বরকত কেমনে হবে? বরকত কেমনে হবে? সেজন্য হিংসার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে ঘৃণা। এই ঘৃণা হিংসা এটি কাছাকাছি জিনিস। ঘৃণা আর হিংসা এটি কাছাকাছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল আমাম ক্বাবলাকুমুল হাসাদ আল বুগদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী উম্মতের দুটি রোগ আমি তোমাদের ভিতরে দেখতেছি। পূর্ববর্তী উম্মতের দুটি রোগ আমি তোমাদের ভিতরে দেখতে, একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে ঘৃণা। কারণ এই হিংসা আর ঘৃণা পূর্ববর্তী উম্মতের ভিতরে এগুলো ছিল। আমি তোমাদের ভিতরে লক্ষ্য করছি, হিংসা আর ঘৃণার কারণে সমাজ, রাষ্ট্র আজকে বিভক্ত হয়ে যাচ্ছে। আমরা যদি এক কাতারে শামিল হতে পারি, এক জায়গায় এক কাতারে শামিল হতে পারি, মসজিদে যেমন, এইখানে কোনো দলাদল আছে? হ্যাঁ, মসজিদে কোনো দলাদলি আছে? এইখানে যেমন জামাত, বিএনপি, আওয়ামী লীগ, চরমোনাই, জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, সব মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে। এখানে কোনো ধাক্কাধাক্কি আছে? কোনো গোতাগতি আছে? কেউ বলবে যে এই বেটা তুই জামাত, তুই দাঁড়াচ্ছিস সামনে, পিছে, তুই বিএনপি, তুই এখানে কেন, আমরা থাকবো সামনে কাতারে, তুই পিছে, এরকম কেউ বলে? বলে না। মসজিদে যেমন আমরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারি, এইরকম যখনই এক কাতারে আমরা দাঁড়িয়ে দেশটা পরিচালনা করতে পারবো, দেশটা অটোমেটিকলি শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, ঠিক কিনা? কিন্তু আমরা সেটা করতে পারতেছি না। আমরা মসজিদে বের হই, কিন্তু বের হওয়ার পরে এক কাতারে নামাজ পড়ছি ঠিকই, কিন্তু মনের ভিতরে হায় হায় কে দাঁড়াইছিল পাশে, নামাজই হয় নাই আমার। আমি মসজিদে বলতে পারি নাই, কিন্তু বাইরে বের হয়েই শুরু হয়ে যায়। তাহলে নামাজ কেমনে হবে? আপনার নামাজটা হবে কেমনে? নবীজি বলেছেন, পূর্ববর্তী নবী উম্মতদের এই দুইটি বৈশিষ্ট্য ছিল। একটা ছিল কি? হিংসা, আর একটা ছিল ঘৃণা। এই হিংসা আর ঘৃণার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। আমরা কি সেই বৈশিষ্ট্য লালন করব? হ্যাঁ, এখান থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ফিরে আসতে হবে। এরপরে আসুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে, 5 নাম্বার, as-saraq, চুরি। এই জিনিসটা আমাদের দেশে একদম সয়লাভ হয়ে গেছে, চুরি করা। এই চুরি, এটা একটা জঘন্যতম অপরাধ। চুরি কি বলেন তো দেখি? জঘন্যতম অপরাধ। ইসলামে আর কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমরা ইসলাম পালন করি না, ইসলামটা পরিপূর্ণ পালন করি না দেখেই আমরা ইসলামের বিধানগুলো জানিও না। আর দু একজন যাও জানি, এটাকে আমরা ভয় পাই, হায় হায় ইসলাম এত কঠিন। ইসলাম কঠিন না, ইসলাম সহজ। ইসলাম কি বলেন তো দেখি? আরো জোরে বলেন, ইসলাম কি? ইসলাম চায় সমাজ থেকে আগাছা উঠতে ফেলতে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। আগাছার উপর থেকে কাটতে চায় না ইসলাম, আগাছা একদম নির্মূল করতে চায়। আর নির্মূল করতে গেলে এমন কিছু ডিসিশন নিতে হয় যে সিদ্ধান্তগুলোর কারণে অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? আজকেই মনে সকালে একটা ভিডিও দেখলাম, মিয়ানমারের একটা বিচার কার্য সেখানে সম্পাদন করা হচ্ছে। কিভাবে? হয়তো কোনো খুন অথবা কোনো গুরুতর একটা অপরাধ করেছিলেন, কিসাস হচ্ছে। কিসাস বোঝেন? হত্যার পরিবর্তে, আরো যেমন কি, হত্যার পরিবর্তে হত্যা। আমাদের দেশে যদি একটা দৃষ্টান্ত এইরকম দেখানো যেত, আমার মনে হয় না আর কোনো খুন হতো, অবৈধ খুন হতো। এই যে গত কয়েকদিন আগে দেখেছেন আপনারা, রাজধানীর মিটফোর্ডে যে ছেলেটাকে মেরে ফেলা হলো। গত সপ্তাহে আমরা হুসাইনের ঘটনা পড়েছিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নবীজির দৌহিত্র, আপন নাতি, নবীজির সাথে যার সবচেয়ে বেশি মিল, তাকে কি করেছে? শহীদ করে দিয়েছে। শহীদ করেই ওখানেই থামতো। এরপরে কি করেছে? আরেকটু বাড়িয়ে নবীজির নাতির কল্লাটাও কেটে ফেলল, ওখানেই শেষ ছিল। আরেকটু বাড়িয়ে সেটা বর্ষার সাথে ঝুলিয়ে নিয়ে গেল কোথায়? ইবনে জিয়াদের ওখানে।
সেখানে নেওয়ার পরেও ঠিক ছিল, কিন্তু ইবনে জিয়াদ আরেকটু বাড়িয়ে কি করলো, নবীজির নাতির সেই শির মোবারকের সাথে বেয়াদবি করলো। তিনি তার দৃষ্টান্ত দেখালেন, তার উচ্চতা দেখালেন, তাকাব্বুর দেখালেন, অহংকার দেখালেন। আমার মনে হলো সেই 1400 বছর পূর্বের কারবালার ঘটনা আবার মনে হয় আমাদের বাংলাদেশের মিডফোর্ডে আবার চলে এসেছে। এখানে সোহাগ নামক ছেলেটাকে এত বড় পাথর দিয়ে মারার পরেও সেখানে ক্ষান্ত হয়নি। টেনে হেসড়ে বাজারে নিয়ে সেই লাশের উপর দাঁড়িয়ে তারা নৃত্য করেছে। তারা বোঝাতে চেয়েছে আমরাই এই দেশের হর্তাকর্তা, আমাদের সামনে যারা আসবে তাদের সেম পরিণত হবে। তারা এটা বোঝাতে চেয়েছে। আপনি দেখেন সেই কারবালার ঘটনার সাথে পুরো আলাদা করতে পারবেন কিনা। তার মানে 1400 বছর পূর্বে যারা এই কাজ করেছিল, বুঝতে হবে এখন যারা করছে তারাই তাদের দোষ, ঠিক কিনা? সেজন্য চুরি এ সম্পর্কে রব্বুল আলামিন চমৎকার একটা ফয়সালা দিয়েছেন। কি ফয়সালা? রব্বুল আলামিন সূরাতুল মাঈদার 38 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। যারা চুরি করবে, পুরুষ এবং নারী উভয় হোক না কেন, তারা যদি চুরি করার পরে ধরা পড়ে যায়, তাদের শাস্তি হলো তাদের হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের শাস্তি। আমাদের বাংলাদেশে অসংখ্য চোর আছে, আমরা কেবলমাত্র ছেসরার চোর যেগুলো 2-4-5 টাকা চুরি করে এদেরকে গাছের সাথে বেঁধে পিটে মেরে ফেলি। কিন্তু এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা কলমের খোসায় যারা বিদেশে পাচার করছে, এই চোরদেরকে আমরা ধরতে পারি না। আল্লাহর এই বিধান এই ছেসরা চোরের জন্য নয়, কারণ এত অভাবের কারণে চুরি করছে। যারা স্বভাবই চোর, আল্লাহর বিধান তার জন্যই নাজিল হয়েছে। এই বিধানটা তাদের জন্যই, তাদেরকে ধরে ধরে হাত কেটে দাও। একটা দৃষ্টান্ত যদি এইরকম রাজধানীর সেই গুলিস্তান অথবা বাইতুল মোকাররম চত্বর থেকে একটা চোরকে এইভাবে ধরে যদি শাস্তি দেওয়া হতো, সমস্ত মিডিয়াগুলো এটা প্রচার করত, লাইভ টেলিকাস্ট করত, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে এই নিউজটা চলে যেত, সমস্ত চোররা দেখতো। আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো চোর কোনো অন্যায়ভাবে কোনো ব্যক্তির সম্পদগুলো হাতিয়ে নেবে। পাওয়া যেত? কথা বলেন, যে ধরা পড়লে কি? ধরা পড়লেই হাত কাটা। তাহলে এই বিধানটা কি সুন্দর নাকি অসুন্দর? কথা বলেন, সুন্দর না অসুন্দর? একটাকে আপনি মারেন, দেখবেন গোটা বাংলাদেশ ঠিক হয়ে গেছে। এটাই ইসলাম চায়, এর নাম ইসলাম। এটাই তারা কায়েম করেছে, তারাই আজকে শান্তিতে আছে। এরপরে 6 নম্বর হচ্ছে রিশওয়াত, ঘুষ। এবার মনে হয় একটু বাড়ায় বলতেছি আমি, ঘুষ আমাদের দেশে আছে। হ্যাঁ, ঘুষ ছাড়া কোনো কাজ হয়? কাজ হয়? কাজ হয় না। ঘুষ ছাড়া কোনো কাজ হয়। যেখানেই যান না কেন, সরকারি ম্যাক্সিমাম, সব নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি দেখবেন প্রত্যেকটা টেবিলে ঘুষ ছাড়া একটা ফাইলও নড়ে না, ঠিক কিনা? ঘুষ ছাড়া একটা ফাইলও নড়ে না। ওই বেচারা এতিমের মতো বসে থাকে, কোন মক্কেল আসবে, তারপরে তাকে ধরে আমি কিছু টাকা নিতে পারবো, খুশি হয় মনে মনে। আপনি মনে মনে খুশি হচ্ছেন, কিন্তু যা খাচ্ছেন আপনি 100 টাকা, 1000 টাকা, লাখ টাকা ঘুষ নিলেন। আপনি বাহিরে বের হয়ে দেখেন, বাড়িতে যা দেখেন, আপনার সন্তান এমন ভাবে অসুস্থ হয়েছে, আল্লাহ 10 লাখ টাকা সে ওদিক দিয়ে পাচার করে দিয়েছে। এরকম হয় কি হয় না? আপনি মানুষের রক্ত চুষে খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন না। আপনার টাকাটা মানুষ খুশি হয়ে দেয় না, মানুষের হাইক গুলো আপনার লাগছে, এটা লক্ষ্য করেন? লক্ষ্য করেন না। সেজন্য এই বৈশিষ্ট্য যাদের আছে, বের হয়ে আসতে হবে। আপনি কাজ করে দিবেন কল্যাণের জন্য, আপনাকে সরকার রেখেছে সেবার জন্য, দেশের মানুষের সেবার জন্য, অথচ সেই মানুষের পকেটের টাকা দিয়ে আপনাকে বেতন দেওয়া হয়, আবার সেই মানুষের কাছ থেকে আপনি ঘুষ নেন। লজ্জা করে না? এই বৈশিষ্ট্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যারা এর ভিতরে আছেন, অনুরোধ করব, আল্লাহি, আল্লাহর জন্য, আপনি পৃথিবীতে চিরকাল থাকবেন না, চলে যেতে হবে। কিন্তু যখন যাবেন, যাওয়ার পরে মানুষ ইন্নালিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলবে একটা নাম পাড়ার ঘুষখোর ছিল, তখন আপনার কি অবস্থা হবে? আমরা এটা কেউ চাই না। আমাদের মৃত্যুর পরে কেউ আলহামদুলিল্লাহ পড়ুক, আমরা কেউ চাই না। আমাদের মৃত্যুর পরে সবাই চোখ দিয়ে পানি ফেলুক, যেন আমার ভাইটা চলে গেল, এটা ভালো মানুষ চলে গেল, একটু দোয়া করুক এইভাবে। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেজন্য এই বৈশিষ্ট্য যাদের আছে,
এখান থেকে বের হয়ে আসতে হবে, আর তওবা করতে হবে আল্লাহর কাছে। তওবা করলে মাফ হবে না, কিন্তু মানুষের হক নষ্ট করছেন আপনি, এটা আল্লাহ তাআলা ওই ব্যক্তির মাফ না করা বন্ধ কোশ্চিন কালে মাফ হবে না। এরপর 7 নাম্বার সর্বশেষ শেষ করে দেব, আল ইরহাব, সন্ত্রাস। সর্বশেষ পয়েন্টে এটা আলোচনা গভীর ছিল, কিন্তু যেহেতু সময় কম শর্টকাটে শেষ করে দিচ্ছি। আল ইরহাব, সন্ত্রাস, এ প্রসঙ্গে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় তিনি ঘোষণা করেছেন এই সন্ত্রাস ভিত্তিক যারা সন্ত্রাস করে। এখন দেখছি বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় ত্রাস তৈরি করা। ওই যে মিটফোর্ডের ঘটনা বললাম, ওটার মূল কাহিনী ছিল একটা ত্রাস তৈরি করা। কি করা বলেন তো দেখি? ওই ছেলেটাকে বাজারে নিয়ে হাজার হাজার মানুষের সামনে তার লাশের উপর নৃত্য করার উদ্দেশ্যই হচ্ছে আমি এমন ব্যক্তি, আমার সামনে যদি আমি চাঁদা চাইতে যাইবো কিংবা টাকা চাইতে দিতে হবে, যদি না দাও তোমাকে সেম পরিণতি বহন করতে হবে। এটা বোঝানোর জন্য তারা সেখানে সেটা নিয়েছিল। তার মানে মানুষের ভিতরে ভয় তৈরি করা, ত্রাস তৈরি করা। এই সন্ত্রাস ইসলাম কখনোই পছন্দ করে না। রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 33 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইন্নামা জাযাউল লাযীনা يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك جزاؤهم في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা আল্লাহর রাসূল এবং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, জিহাদ করে, যারা সমাজের ভিতরে ত্রাস তৈরি করে, স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল অবস্থায় পরিণত করে, তাদেরকে কি করো? আও ইয়াকতুলু, তাদেরকে হত্যা করো, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়াও। এরপরে রব্বুল আলামিন বলেন, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, পিছন দিকে অথবা হাত পা বেঁধে তাদের হাত পা কেটে দাও। হাত পা কেটে দাও, এটা কার কথা বলেন তো দেখি? এরপরে বলছেন আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দাও। এই দেশের ভিতরে তারা কোনো সন্ত্রাস, কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না। আল্লাহর অর্ডার, প্রথমেই তাকে হত্যা করো, অথবা তাদেরকে শুলে চড়াও, অথবা পিছন দিক দিয়ে বেঁধে তাদের হাত পা কেটে দাও। এরপরে দাও না হলে তাকে নির্বাসিত করে দাও, দেশ থেকে বের করে দাও। এর স্থান এই দেশে হবে না। এটা কার কথা বলেন তো দেখি? আরো জোরে বলেন, কার কথা? আমরা সন্ত্রাস কেউ চাই? সন্ত্রাস কেউ চাই? কেউ চাই না। আমরা কেউ চাই না অনাকাঙ্ক্ষিত ভাবে আমার কোনো সন্তান, আমার কোনো ভাই মারা যাক, কেউ চাই না। আমরা কেউ চাই না আমার একটা বোন রাস্তা দিয়ে হেঁটে যাক, এই বোনটা লাঞ্ছনার শিকার হোক, আমরা কেউ চাই না। আমরা চাই সমাজে একটা শান্তি শৃঙ্খলা একটা সমাজ চাই। যদি সেই সমাজ আমরা পেতে চাই, তাহলে যে 7টি বিষয় যে আজকে কথা বললাম, এই 7টি বিষয় আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। অর্থাৎ এগুলোর থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ যেন আমাদের এই সকল বিষয় থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা যেন আমাদের পরিপূর্ণ ঈমান নিয়ে সুশৃঙ্খলভাবে জীবন যাপন করার তৌফিক দেয়। আমরা সকলে পড়ে আমিন। আরো জোরে পড়ে আমিন।